দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দেশের সর্বোচ্চ অভিভাবক হয়ে বঙ্গভবনের বাসিন্দা হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু রাষ্ট্রপতি হলেই কি দেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হওয়া যায়, নাকি এই পদের মর্যাদা যতটা, বাস্তব নির্বাহী ক্ষমতা তার চেয়ে অনেকটাই কম? আর রাষ্ট্রপতি হিসেবে ফখরুল কি কি সুযোগ সুবিধা পাবেন? ২০ আগস্ট জাতীয় সংসদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটে জয়ী হয়েছেন। এখন তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসবেন। কিন্তু আসলে রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, চলুন জানার চেষ্টা করি। বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপতিকে রাষ্ট্রের অন্য সব ব্যক্তির ঊর্ধ্বে স্থান দিয়েছে, কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান নন। অর্থাৎ রাষ্ট্রের আনুষ্ঠানিক ও সাংবিধানিক মর্যাদা তার সর্বোচ্চ হলেও সরকারের নির্বাহী ক্ষমতার মূল কেন্দ্র প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। তবে রাষ্ট্রপতির কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক ক্ষমতা রয়েছে। এর মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ। বিশেষ করে সংসদ নির্বাচনের পর কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে সরকার গঠনের ক্ষেত্রে রাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আর রয়েছে আরও একটি আলোচিত ক্ষমতা, অর্থাৎ দণ্ড মওকুফ বা কমানোর ক্ষমতা। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কর্তৃপক্ষের দেওয়া দণ্ড মার্জনা স্থগিত হ্রাস বা মওকুফ করতে পারেন। চমকপ্রদ বিষয় হলো, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবিধানিক দায় মুক্তিও রয়েছে। তবে এর অর্থ এই নয় যে তাকে কোনোভাবেই পদ থেকে সরানো যায় না। সংবিধান লঙ্ঘন, গুরুতর অসদাচরণ কিংবা শারীরিক বা মানসিক অসামর্থ্যের ক্ষেত্রে নির্দিষ্ট সংসদীয় প্রক্রিয়ায় রাষ্ট্রপতিকে অপসারণের বিধান রয়েছে। এবার আসি সুযোগ সুবিধায়। রাষ্ট্রপতির মাসিক বেতন ১,২০,০০০ টাকা, যা আয়কর মুক্ত। এর পাশাপাশি সরকারি বাসভবন, বঙ্গভবন, সরকারি পরিবহন, চিকিৎসা, বিদেশ সফরের ভাতা এবং অন্যান্য রাষ্ট্রীয় সুবিধার ব্যবস্থা রয়েছে। এমনকি দায়িত্ব শেষ হওয়ার পরও আইনে নির্ধারিত কিছু সুবিধা পাওয়ার সুযোগ থাকে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর এবং একই ব্যক্তি সর্বোচ্চ ২ মেয়াদ দায়িত্ব পালন করতে পারেন। তবে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুলের ছোট একটি সাংবিধানিক পরিবর্তনও আসবে। তিনি সংসদ সদস্য থাকলে দায়িত্ব গ্রহণের দিন তার এমপি পদ শূন্য হয়ে যাবে। অর্থাৎ বঙ্গভবনে বসে মির্জা ফখরুল পাবেন দেশের সর্বোচ্চ সাংবিধানিক মর্যাদা, কিন্তু সরকারের প্রতিদিনের নির্বাহী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতেই। সুতরাং রাষ্ট্রপতির পদ ক্ষমতার দিক থেকে যতটা নয়, রাষ্ট্রীয় মর্যাদা ও সাংবিধানিক গুরুত্বের দিক থেকে ততটাই গুরুত্বপূর্ণ। আর এখন দেখার বিষয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সাংবিধানিক ক্ষমতা ও সীমাবদ্ধতার মধ্যেই কিভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।